সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পাইপ অ্যান্ড সিস্টার্ন নল এবং চৌবাচ্চার যে চ্যাপ্টারটা আছে আমরা স্টার্ট করছি। এর আগে আমাদের একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। ওকে, তো টাইম অ্যান্ড ওয়ার্কের যে কনসেপ্টটা আমরা অঙ্কগুলো করেছি ঠিক সেরকম কনসেপ্টেই হবে হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টার্ন, মানে নল এবং চৌবাচ্চা। টাইম অ্যান্ড ওয়ার্কে শুধু নেগেটিভ ওয়ার্ক হয় না, কিন্তু এখানে একটা পাইপ এমন থাকবে যেটা জল বার করে দেবে, সেটাকে আমরা নেগেটিভ হিসাবে নেব। প্রত্যেকটা কনসেপচুয়ালি জিনিস আমরা আগে দেখব, কোনো অসুবিধা নেই। তো আমি তোমাদের আগে একটু বলে দিই যে টাইম অ্যান্ড ওয়ার্ক আমাদের যে কমপ্লিট হয়ে গেছে 5টা ক্লাসে। 5টা ক্লাস ভালোভাবে দেখো, প্রত্যেকটা অঙ্ক 3-4 বার রিভিশন করো। তারপরে তোমাদের যদি মনে হয় প্রিভিয়াস ইয়ারের অঙ্ক তোমরা করবে, তোমরা প্রিভিয়াস ইয়ারের অঙ্ক করতে পারো, নিজেরাই প্রত্যেকটা অঙ্ক করতে পারবে। কিন্তু তার আগে তোমার যে শিটটা আমি 60টা কোশ্চেনের দিয়েছি 3-4 বার তোমার এটা করতে হবে, ঠিক আছে? আর যদি কোনো কোশ্চেনে ডাউট আসে, কীভাবে ডাউট জিজ্ঞাসা করতে হবে, পুরো ভিডিও বানিয়ে প্রপার আমি তোমাদের আজকে বলে দিয়েছি। ভিডিওটা দেখো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, প্রত্যেকটা জিনিস ওখানে তুমি জিজ্ঞাসা করতে পারবে, প্রত্যেকটা জিনিস ওখানে জানতে পারবে। ওকে, ক্লিয়ার? তো আজকে আমরা স্টার্ট করছি কি আমাদের নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টার্ন। 2 দিনে এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হবে। আজকে আমরা একটা ক্লাস দিচ্ছি, এরপর আরেকটা নেক্সট যে ক্লাস আসবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে পাইপ অ্যান্ড সিস্টার্ন। আর পার্সেন্টেজের সম্বন্ধে একটু বলি। পার্সেন্টেজের একটা বেসিক ভিডিও দেওয়া আছে, যেটা একদম মাস্টার ভিডিও বলতে পারো, মাস্টার ক্লাস বলতে পারো। ওই ক্লাসটা দেখলে তোমার 50% থেকে 70% কনসেপ্ট পার্সেন্টেজের আগেই ক্লিয়ার হয়ে যাবে। এর জন্য আমি পার্সেন্টেজের একটা ক্লাস দিয়েছি। পার্সেন্টেজের ক্লাসটা প্রত্যেকে দেখো। পার্সেন্টেজ আমাদের পুরো অঙ্কর একটা বলতে পারো, মানে জান বলতে পারো। তো প্রত্যেকটা জায়গাতে পার্সেন্টেজ ইউজ হবে এরপরে। এর জন্য পার্সেন্টেজের যে বেসিক ক্লাসটা দেওয়া আছে সবাই দেখো, কনসেপ্ট ক্লিয়ার করো, পার্সেন্টেজের অঙ্ক আমরা করাবো। ঠিক আছে ভাই, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার? তো দেখো, পাইপ অ্যান্ড সিস্টার্নের অঙ্ক এরকমভাবে হয়, যেরকম একটা ট্যাঙ্কি আছে ধরো। এই ট্যাঙ্কির মধ্যে একটা পাইপ যেটা জল ভরছে ট্যাঙ্কির ভেতরে, সেটাকে বলে হচ্ছে ইনলেট পাইপ। ইন মানে ভেতরে ভরা কোনো কিছু, তো এটাকে বলবো আমরা ইনলেট পাইপ। ইনলেট পাইপ, ইনলেট পাইপ। ইন মানে ভরছে, বোঝা গেল? আরেকটা পাইপ থাকবে যেটা দিয়ে জল বেরিয়ে যাবে, সেটাকে আমরা বলবো হচ্ছে আউটলেট পাইপ। আউটলেট পাইপ। তো তোমরা যখন বইতে পড়বে, তোমরা পরিষ্কার ভাষায় দেখলেই বুঝতে পারবে যে একটা ট্যাঙ্কিতে জল ভরছে, একটা ট্যাঙ্কিতে জল বার করে দিচ্ছে, ঠিক আছে? তো ভরার পাইপ একের থেকে বেশিও হতে পারে, দুটোও হতে পারে, তিনটেও হতে পারে, চারটেও হতে পারে, সেটা নিয়ে কোনো কনফিউশন নেই। এবার মেন যে বিষয় এখানে বুঝতে হবে, যদি পাইপ দিয়ে জল ভেতর দিকে ভরে ট্যাঙ্কের, তাহলে সেটা প্লাস হয়ে যাবে। আর প্লাস না লিখলেও হয়, আমরা জানি। এবার যদি জল বেরিয়ে যায় কোনো পাইপ দিয়ে, সেটাকে আমরা জাস্ট নেগেটিভে নেব, মানে হচ্ছে মাইনাস। এখানে কাজটা কী হয়ে যাবে, কাজটা নেগেটিভ হয়ে যাবে, কারণ জলটা বেরিয়ে যাচ্ছে পাইপ, ট্যাঙ্কের থেকে পাইপ দিয়ে। ক্লিয়ার ভাই? জাস্ট এইটুকুই কনসেপ্ট। বাকি প্রত্যেকটা জিনিস টাইম ওয়ার্কের মতনই ইউজ করব। যারা টাইম ওয়ার্ক দেখেছো তাদের আজকে একদম ইজিভাবে অঙ্কগুলো হয়ে যাবে। চলো স্টার্ট করি। ওকে, তাহলে প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন আমাদের এখানে বলছে, একটি ট্যাঙ্কে দুটি ইনলেট পাইপ এ এবং বি যথাক্রমে 12 ঘন্টা এবং 16 ঘন্টায় পূরণ করতে পারে। তার মানে একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের মধ্যে যে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের মধ্যে দুটোই ইনলেট পাইপ আছে, দুটোই আমাদের জল ভর্তি করছে। একটা আমাদের এ, একটা হচ্ছে ইনলেট পাইপ, নাম হচ্ছে বি। যেটা এ পাইপ আছে সেটা 12 ঘন্টায় পূর্ণ করে। ওকে, আর যেটা বি আছে সেটা 16 ঘন্টায় পূর্ণ করে। বি যেটা আছে সেটা 16 ঘন্টায় পূর্ণ করে। ক্লিয়ার? এতদূর আমাদের অঙ্ক ক্লিয়ার। একটি আউটলেট পাইপ সি 8 ঘন্টার মধ্যে একটি ভরার ট্যাঙ্ক খালি করে। আউটলেট পাইপ মানে জল বার করে দেয়, তাহলে এইটা হচ্ছে আউটলেট পাইপ সি। এটা দিয়ে কি হবে, জলটা বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই আউটলেট পাইপ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আর আউটলেট পাইপ হচ্ছে সি, এটা 8 ঘন্টার মধ্যে খালি করে দেয় ভরার ট্যাঙ্ক। তো সি হচ্ছে আমাদের নেগেটিভ, জল বার করে দিচ্ছে, তো সি এর আগে আমরা এর জন্য একটা মাইনাস দেবো। বোঝা গেল? এই মাইনাসটা ইম্পর্টেন্ট, দিতে হবে। এবার বলছে, ট্যাঙ্ক খালি থাকা অবস্থায় 3টি পাইপ একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময় লাগবে? এবার বলছে 3টি পাইপই যদি একসাথে আমি চালু করে দিই, ট্যাঙ্কটা পুরো খালি অবস্থায় আছে, ট্যাঙ্কটা ভরতে কত টাইম লাগবে? তাহলে সিম্পল, টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, আগেরটায় যেমন টাইম ওয়ার্কের টোটাল ওয়ার্ক বেরাতো, এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি বেরাবে। টোটাল ক্যাপাসিটি, ট্যাঙ্কের ক্যাপাসিটি মানে ট্যাঙ্কে কতটা পরিমাণে জল ধরে। পদ্ধতি সেম, লসগু নিয়ে বার করতে হবে। তাহলে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি, টি আর সি লিখছি আমি শর্টে, ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি, এই তিনটের লসগু নাও। লসগু মানে হচ্ছে এমন একটা সংখ্যা আমি বলেছি যেটা 12, 16, 8 তিনটে দিয়েই ভাগ করা যায়। তো যদি আমরা এখানে দেখি 16 সব থেকে বড়, 16র মাল্টিপল নিতে পারো, মানে গুণিতক, 16 অক্ষে 16,
ষোলো দুগুণে 32, 3 ষোলো 48, 48 দিয়ে 12, 16, 8 তিনটেকেই কাটা যায়, তাহলে এখানে 48 লসাগু আসবে। 48 লসাগু বার করতে কারো কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার? তারপরেও যদি প্রবলেম হয় লসাগু নেওয়ার আরেকটা মেথড আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের ছিল কত? 16 ছিল, 12 ছিল আর 8 ছিল, তিনটের আমাদের লসাগু নিতে হতো। লসাগুর একটা সোজাসাপটা নিয়ম আছে, সেটা হচ্ছে সবথেকে বড় যেটা আছে 16, সেটাকে ভেঙে আগে লেখো। 16 মানে কি আমরা এটাকে লিখতে পারি 4 × 4, অনেকভাবে লিখতে পারি, 8 × 2ও লিখতে পারি, বাট 4 × 4 লিখলে বেশি সুবিধা হবে, এটা তুমি দেখেই বুঝতে পারবে। 16 আমাদের কমপ্লিট, 4 4 16 চলে আসলো। 12 মানে কত? 12 মানে 3 × 4, 3 4 12, এগুলো দেখেই বুঝতে পারবে আর এইভাবে লেখার দরকারও পড়বে না। এই যে 4 দেখতে পাচ্ছ, এই 4টা এখানে প্রেজেন্ট আছে, তাহলে এই 4 আর নেওয়ার দরকার নেই। 3 এবার এখানে দেখবো কোথাও আছে, 3টা নেই, তাহলে 3টা এখানে নিয়ে নাও। ওকে, তাহলে 3ও চলে আসলো, তাহলে 12ও কমপ্লিট। 8 মানে কত? 4 × 2, 4 এখানে এই যে একটা 4 দেখতে পাচ্ছি, তাহলে 4 নেব না, তাহলে এই 4 এর সাথে এই 4 আমরা বলতে পারি একটা 4 আছে। এবার 2 দেখো, এই 2টা কিন্তু এই 4 এর মধ্যে আছে, তাহলে এই 2টাও আর নিতে হবে না। তাহলে বোঝা গেল, তাহলে 8 পুরোটাই এখানে প্রেজেন্ট আছে, তাহলে এটাই লসাগু। 4 4 16, 3 16 48। এবার এই যে প্রসেসটা করলাম, এটা একদম বেসিকভাবে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে দেখালাম, যাতে অঙ্কর উপর একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। তারপরে একটা টাইম আসবে তুমি লসাগু এমনি নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার? তো আমাদের এটা হয়ে গেল, লসাগু কত চলে আসলো? 48। সবাই এটা 2-1 সেকেন্ডের মধ্যে নিয়ে নিয়েছো। এবার আমাদের এফিসিয়েন্সি মানে হচ্ছে পাইপের ক্ষমতা। টাইম ওয়ার্কে যেরকম ক্ষমতা বেরিয়েছে, এখানেও ক্ষমতা বেরাবে, এফিসিয়েন্সি বেরাবে, ক্ষমতা বেরাবে। কীভাবে বেরাবে? সিম্পল এই 48কে আমরা প্রথম কি আছে? প্রথম আমাদের এখানে 12 আছে, তাহলে 12 দিয়ে ভাগ করব। 12 দিয়ে 48কে ভাগ করলে 4 12 48, তাহলে 4 আসলো। 16 দিয়ে 48কে ভাগ করো, 3 16 48, 3 আসলো। 8 দিয়ে 48কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 6 8 48, তাহলে এখানে 6 আসলো। এবার পাইপ সি যেহেতু নেগেটিভ, যেহেতু জল বার করে দিচ্ছিল, তাহলে এখানে ক্ষমতাটাও এখানে নেগেটিভ হয়ে যাবে, -6 হয়ে যাবে। আর এগুলো প্রত্যেকটা জল ভরছিল মানে প্লাস, তাহলে এগুলো হয়ে যাবে সব +4 আর +3। প্লাসটা না দিলেও হয়, কোনো সংখ্যার সামনে কিছু না থাকা মানে প্লাস তো আছেই। ক্লিয়ার পুরো ডিটেলস? এইবার আমাদের অঙ্কতে আমরা কি পাচ্ছি? আমাদের ট্যাঙ্কটা টোটাল কত লিটারের? 48 লিটারের ট্যাঙ্ক। লিটার হিসাবে ধরে নাও যে 48 লিটারের ট্যাঙ্ক। কত লিটারের ট্যাঙ্ক ভাই? 48 লিটারের ট্যাঙ্ক। এবার বলছে ট্যাঙ্কটা পুরোপুরি খালি আছে, খালি থাকা অবস্থায় 3টি পাইপ একসাথে খুলে দিলে কত সময় ভর্তি হবে? এবার 3টে পাইপ যদি একসাথে খুলে দিই, তাহলে এখানে দেখো 4 আর 3 কত? 7 ভরবে। সেইখান থেকে আবার পরে 6 বেরিয়ে যাবে। 3টে যদি একসাথে চলে, মানে আমরা যদি দেখি যে এ প্লাস বি প্লাস সি তিনজনই যদি একসাথে চলে, তাহলে কি হবে? 3টেই যদি একসাথে চলে, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এ ভরবে কত? 4 ইউনিট, 4 প্লাস বি ভরবে কত? 3 ইউনিট, তাহলে +3। কিন্তু সি কি করবে? খালি করবে, তাহলে -6। তাহলে আমরা পাচ্ছি +4 +3 -6। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, 4 আর 3 7, 7-এর থেকে যদি 6 বাদ হয়ে যায়, তাহলে হয়ে যাবে হচ্ছে 7-এর থেকে 6 গেলে হয়ে যাবে +1। তাহলে 3টে যদি একসাথে খোলা থাকে, তাহলে +1 করেই ভর্তি হবে। তাহলে 1 ঘন্টায় ভর্তি হবে কত? 1 ইউনিট। তাহলে 48 ইউনিট ভর্তি হতে কত টাইম লাগবে? সিম্পল এই 1 দিয়ে তাহলে ভাগ করে দেবো, 3 জনের ভ্যালু দিয়ে ভাগ করে দেবো। 3 জনের ভ্যালু কত? 1। তাহলে 48টা 1 1 মানে 48 ইউনিট যদি 1 1 ইউনিট করে ভর্তি হতে থাকে, তাহলে 48 ইউনিট ভর্তি হতে টাইম লাগবে 48 ঘন্টা। 48 ঘন্টা। 48কে 1 দিয়ে ভাগ করো, এই 1 দিয়ে ভাগ করে দাও, 48 ঘন্টা টাইম লাগবে। তাহলে যেহেতু এটা ফার্স্ট অঙ্ক ছিল, পুরো ডিটেলসে বোঝালাম। অপশান আমাদের ডি অ্যান্সার। সেম পুরো একদম টাইম ওয়ার্কের মতন কোশ্চেন, পুরো ডিটেলসে প্রত্যেকটা জিনিস বোঝা গেছে। আস্তে আস্তে আমাদের স্পিড ইনক্রিজ হবে, স্পিড বৃদ্ধি পাবে। আর যখন আমরা মক টেস্ট সলভ করবো বা প্র্যাকটিস করবো, তখন অনেক ফাস্ট করবো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। ঠিক আছে ভাই? আর এটা যেহেতু একদম ফাউন্ডেশন ব্যাচ, মানে 0 থেকে বোঝাচ্ছি, তো প্রত্যেকে বুঝতে পারবে। যে একদম ফার্স্ট টাইম আজকে অঙ্ক শিখছো, সেও বুঝতে পারবে। ওকে, নেক্সট আমরা 2 নম্বর কোশ্চেনে যাই। 2 নম্বর কোশ্চেনে দেখো, একটু ফাস্ট করবো আমরা। এখানে বলছে রস দিয়ে একটি পাত্র সম্পূর্ণরূপে পূরণ করতে, মানে ভর্তি করতে 12.5 মিনিট টাইম লাগে। তাহলে এখানে এটা হচ্ছে ভর্তি হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা একটা পাত্র ধরে নিচ্ছি বোঝার খাতিরে। ভর্তি হওয়ার পাইপ আমরা এটাকে ধরে নিচ্ছি, এ ধরে নিচ্ছি প্রথমটাকে, তাহলে এ ধরে নিলাম। ভর্তি হতে টাইম লাগে 12.5 মিনিট। 12.5 মিনিট মানে কত? 12.5। দশমিক যদি উঠাই, নিচে একটা 10 আসবে। 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 5 25 125, তাহলে 25/2 লেখা যায়। 12.5কে আমরা এইভাবে লিখবো না, আমরা লিখবো 25/2। ওকে ভাই, ক্লিয়ার? তাহলে 25/2 মিনিট এটা কি করে? ভর্তি করে, এটা প্লাস। একটি পাত্র থেকে
আচ্ছা, এই পাত্রটা থেকেই শিশুরা একটি নির্দিষ্ট হারে রস পান করে, যার কারণে 25 মিনিটের মধ্যে পাত্রটি খালি হয়। এবার ধরো এখানে একটা স্ট্র লাগিয়েছে যেটা দিয়ে খালি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা তাহলে নেগেটিভ হবে, যেহেতু এটা খালি হচ্ছে, খেয়ে নিচ্ছে এখানে শিশুরা রসটা এর মধ্যে থেকে, তাহলে নেগেটিভ, এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা নেগেটিভ, এটা খালি হচ্ছে, এটাকে আমরা ধরে নিচ্ছি বি। তাহলে নেগেটিভটাকে আমরা বি ধরে নিচ্ছি, এটা মাইনাস হবে, তার কারণ এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে রসটা। আর শিশুরা এটা কতক্ষণের মধ্যে খালি করে ফেলে? 25 মিনিটের মধ্যে ধরো পাইপ দিয়ে রসটা খেয়ে খালি করে ফেলে। ওকে ভাই, ক্লিয়ার এতটা? বর্তমান হারে মানে এরকম হারে, যে এরকম ভরছে আর এদিকে খালি হচ্ছে, এই দুটোই, এই হার মানে হচ্ছে এই দুটোই যদি কন্টিনিউ চলতে থাকে, ভর্তি হতে কত সময় লাগবে? তাহলে পাত্রটি ভর্তি হতে কত সময় লাগবে? তার মানে একদিকে ভরছে, একদিকে খালি হচ্ছে। তাহলে যদি এরকম অঙ্ক হয়, তাহলে সবার আগে আমাদের কি করতে হবে? ট্যাঙ্কের মানে হচ্ছে আমাদের পাত্রের টোটাল ক্যাপাসিটি বার করতে হবে। টোটাল ক্যাপাসিটি বার করার জন্য লসাগু নিতে হবে। যদি এরকম ফ্র্যাকশনে থাকে, ভগ্নাংশে থাকে, তাহলে এখানের উপরের 25 আর এই 25, এই দুটোরই লসাগু নিতে হয়। তাহলে 25 আর 25 লসাগু কত আসবে? 25, কারণ দুটোকেই 25 দিয়ে কাটে, 25 দিয়েও 25-এ কাটে, 25 দিয়ে 25-এ কাটে, তাহলে লসাগু 25 হয়ে যাবে। এবার এই 25কে 25/2 দিয়ে কীভাবে ভাগ করতে হয় সেটাই আমি দেখাচ্ছি। তাহলে এখানে কত আছে? 25। তাহলে এই 25কে আমরা ভাগ করব কত? 25/2 দিয়ে। ওকে ভাই, তাহলে 25/2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে আসবে 25, আর 25/2 নিচে যে দুইটা আছে সেটা আমরা জানি উপরে চলে যায়। তাহলে সিম্পলি নিচের দুইটাকে উপরে পাঠিয়ে দাও। 25 দিয়ে 25 ক্যান্সেল, পড়ে আছে 2, তাহলে ভাগ করলে কত আসবে? এখানে 2। এটা আসবে ক্ষমতা, এফিসিয়েন্সি। পরে 25 দিয়ে 25কে ভাগ করলে 25 25, তাহলে এটা আসবে 1। এটা যেহেতু নেগেটিভ আছে, জল বার করে মানে রসটা বার করে দিচ্ছে, তো এখানে এটা হয়ে যাবে -1। ক্লিয়ার? এইবারে দুটোই যদি একসাথে চলতে থাকে, একই হারে যদি চলতে থাকে, তাহলে 2 করে ভরবে, মানে এ আর বি যদি একসাথে চলতে থাকে, তাহলে কেসটা কি হবে দেখো, এ তো 2 ভরবে, ঠিক আছে, কিন্তু বি আবার 1 খালি করে দেবে। তাহলে 2 এর থেকে 1 বিয়োগ হয়ে গেলে প্রত্যেক মিনিটে আমরা বলতে পারি 1 করেই ভরবে, 2 - 1 মানে 1। ওকে, এবার বলছে তাহলে পাত্রটি ভরতে কত সময় লাগবে? পাত্রটি কত লিটারের আছে? 25 লিটারের, 25 লেখো। এবার দুজন যদি একসাথে চলে, তাহলে 1 ইউনিট করেই ভরছে, তাহলে 1 ইউনিট করে যদি ভরে, তাহলে 25 ইউনিট ভরতে কত টাইম লাগবে? 25/1, তার মানে কাটাকাটি করলে কত আসবে? 25। তাহলে 25 মিনিট। তাহলে অ্যান্সার আমাদের কত আসবে? 25 মিনিট টাইম লাগবে ভরতে। অপশান সি আমাদের কারেক্ট। ওকে, তাহলে আমাদের 2 এর হয়ে গেল অপশান সি। নেক্সট আমরা আসবো আমাদের 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলছে দুটি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 5 ঘন্টা এবং 3 ঘন্টায় পূরণ করতে পারে। তাহলে প্রথম পাইপটা আমরা এ ধরলাম যেটা 5 ঘন্টায় পূর্ণ করে, দ্বিতীয় পাইপটা আমরা বি ধরলাম যেটা 3 ঘন্টায় পূর্ণ করে। ক্লিয়ার? এবং তৃতীয় পাইপ 7.5 ঘন্টার মধ্যে ট্যাঙ্কটি খালি করে। তৃতীয় পাইপ আমরা সি ধরলাম যেটা খালি করছে বলছে, তাহলে মাইনাস হবে 7.5। 7.5 মানে কত আমরা বলতে পারি? 7.5 মানে 15/2 বলা যায়, ডাইরেক্টই বলা যায় 15/2। 15/2 মানে 7.5। বা তুমি যদি বুঝতে না পারো ডাইরেক্ট এইভাবে করো। 7.5 আছে, পয়েন্ট যদি উঠে এখানে নিচে আসবে 10, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 15 75, তার মানে 15/2। ঠিক আছে ভাই, 15/2। ওকে ভাই, ক্লিয়ার? এইবার আমাদের বলছে ট্যাঙ্কটি 1/10 অংশ ভরাট হয়ে গেলে 3টি পাইপ একসাথে খোলা হয়। আচ্ছা, তাহলে ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে এই যে শেষের যে জিনিসটা আমাদের বলছে, এটাতে আমরা পরে আসি। সবার আগে আমরা জানি এখান থেকে সবার আগে আমাদের ক্যাপাসিটি, টোটাল ক্যাপাসিটি বার করতে হবে। টোটাল ক্যাপাসিটি কীভাবে বার করব? ট্যাঙ্কের এখানের 5, এখানের 3 আর এখানের 15, উপরেরটারই শুধু লসাগু নেবে ফ্র্যাকশনে থাকলে, 15 লসাগু নাও। তাহলে 5, 3, 15 এমন একটা সংখ্যা নাও যেটা 3টে দিয়ে কাটে, সেটা হচ্ছে 15। 15 যদি আমরা এখানে নিই, সেই 15কে 5 দিয়েও কাটবে, 3 দিয়েও কাটবে, 15 দিয়েও কাটবে। তাহলে এটাই লসাগু চলে আসলো। তাহলে এবার ক্ষমতা কীভাবে বার করব? ক্ষমতা বার করার জন্য 5 দিয়ে ভাগ করে দাও। 5 দিয়ে কাটলে 3 5 15, তাহলে এর ক্ষমতা হচ্ছে 3। এর ক্ষমতা 3। 3 দিয়ে কাটলে 3 5 15, 5 আসবে। 15/2 দিয়ে 15কে কীভাবে কাটাকাটি করব? 15 15 ক্যান্সেল হবে, এখানে আসবে 2, এটা হয়ে যাবে -2। তাও আমি দেখাচ্ছি ডিটেলস এই জায়গাটা। 15কে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে? 15/2 দিয়ে। এই যে 15/2 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 15/2। নিচের দুইটা উপরে চলে যাবে, তাহলে নিচের দুইটা এখান দিয়ে ডাইরেক্ট উপরে পাঠিয়ে দাও। 15 15 ক্যান্সেল, কত আসছে? 2। কত আসছে? 2। এবার এখানে যেহেতু এটা মাইনাসে ছিল, নেগেটিভে ছিল, তার জন্য এখানে একটা নেগেটিভ দেবো, মাইনাস দেবো। ক্লিয়ার? এগুলি প্র্যাকটিস করতে করতে ইজি হয়ে যাবে। ওকে, এবার আমাদের এখানে কি বলছে? তাহলে 3টে জিনিস আমাদের কাছে পুরোপুরি বেরিয়ে গেছে, আমাদের কাছে এতটা ক্লিয়ার। ট্যাঙ্কটি 1/10 অংশ ভরাট হয়ে গেলে, তাহলে ট্যাঙ্কটার টোটাল কতটা? 15 লিটারের ট্যাঙ্ক। ট্যাঙ্কটা কত লিটারের টোটাল? 15 লিটারের। ওকে, তাহলে 15 লেখো। 15-র মধ্যে আমি যদি বলি 1/10 ভর্তি, তাহলে খালি কতটা আছে? দেখো, টোটাল ট্যাঙ্কের 1/10 ভর্তি আছে, তাহলে খালি কতটা আছে? টোটাল ইউনিট কত? টোটাল ছিল কতটা? 10, তাহলে 10 লেখো।
10-এর মধ্যে 1 ভর্তি, তাহলে 1 বাদ দিয়ে দাও, তাহলে 10-এর থেকে 1 গেলে হবে 9, তার মানে 9 হচ্ছে ফাঁকা। 10 ভাগের মধ্যে 1 ভাগ ভরা মানে 10 ভাগের মধ্যে 9 ভাগ খালি। বোঝা গেল? তাহলে খালি কতটা আছে, আর খালি যতটা আছে সেটাই তো ভর্তি করবে, তাই না? তাহলে 1/10 অংশ যদি ভরাট হয়ে যায় তাহলে খালি কত আছে, 10/9, মানে 9/10। তাহলে খালি কত, টোটাল ট্যাঙ্ক কত, 15 লিটারের। এর সাথে গুণ করবে কতটা, গুণ করবে হচ্ছে 9/10, মানে যতটা খালি সেটা, কারণ খালিটাকেই আমাদের ভর্তি করতে হবে। তাহলে 1/10 ভর্তি মানে 9/10 খালি। মুখে মুখেই করতে পারবে। ওকে ভাই? এবার আমাদের এখানে বলছে 3টি পাইপ একসাথে খোলা হয়। আচ্ছা, এরপরে কি হলো, 3টি পাইপ একসাথে খোলা হলো, তাহলে ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে ট্যাঙ্কটা এখন এইটুকুই খালি আছে, এইটুকুই ভরাট হবে। এবার 3টে পাইপ একসাথে খোলা হচ্ছে, মানে A প্লাস B প্লাস C, তিনটেই যদি একসাথে খোলে তাহলে কি হবে, A হচ্ছে 3 ভরবে, B হচ্ছে 5 ভরবে, আর C হচ্ছে 2 বার করে দেবে, খালি করে দেবে। তাহলে 3টে পাইপ যদি একসাথে চলে, 5 আর 3 8, 8 - 2 মানে 6, প্লাস 6 6 করে ভরবে। তাহলে প্লাস 6 6 করে যেহেতু ভরছে, তাহলে 6 দিয়ে সিম্পল ভাগ করে দাও। ওকে? তাহলে 6 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। এইটাই হয়ে যাচ্ছে আমাদের এবারে অ্যান্সার, মানে এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে? ক্লিয়ার? তাহলে এই জায়গাটা আরেকবার বলি। তাহলে টোটাল ট্যাঙ্ক আমাদের ছিল 15। এবার টোটাল 15 যে ট্যাঙ্কটা ছিল সেই 15ই আমাদের ভরতে বলেনি, আমাদের বলেছে 1/10 ভর্তি। তাহলে খালি কত আছে, 9/10 খালি আছে। ঠিক আছে? তাহলে যেটা খালি আছে সেটা দিয়ে আগে গুণ করো, যে 9/10 আমাদের ভর্তি করতে হবে, খালিটাই ভর্তি করব। আর ভর্তি করতে বলেছে 3 জন একসাথে, আর 3 জন একসাথে করলে 6 6 করে ভর্তি করতে পারবে। তাহলে সিম্পল এটাকে 6 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে? 6 দিয়ে ভাগ। তাহলে 6 দিয়ে যদি আমরা ভাগ করি আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে এটা হবে 3, 5 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 2। ওকে? 3 দিয়ে কাটলে এটা হবে 2, 3 দিয়ে কাটলে এটা হবে 3 3 এ 9, 3 3 এ উপরে হচ্ছে 9, আর 2 দুগুণে নিচে হচ্ছে 4। 9/4 যদি আমরা ক্যালকুলেশন করি, 4 দুগুণে 8, 1/4, 2 পূর্ণ 1/4 আসছে। তাহলে 1/4 যেটা আমাদের, যেটা এখানে ঘন্টায় আসছে, 1/4কে যদি আমি মিনিটে নিতে যাই তাহলে কি করব? দেখো 2 ঘন্টা তো আমাদের বেরাচ্ছেই, 2 ঘন্টা। আর 1/4কে যদি আমরা মিনিটে নিই, 1/4 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 15 60, তাহলে এটা আসছে কত, 1/4 ঘন্টা মানে 15 মিনিট। তাহলে 1/4 মানে কত, 15 মিনিট। তাহলে আমরা বলতে পারি 2 ঘন্টা 15 মিনিট। তাহলে অ্যান্সার কত, 2 ঘন্টা 15 মিনিট। 2 ঘন্টা 15 মিনিট টাইম লাগবে ভর্তি হতে। ক্লিয়ার ভাই? পুরো মামলা সেট, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? ভালো অঙ্ক, 2-3 বার দেখো, আস্তে আস্তে মাথায় ঢুকবে, কোনো অসুবিধা নেই, ঘাবড়ানোর কোনো বিষয়ই নেই। পুরো অঙ্ক মানে পুরো আছি তোমাদের সাথে আমি। ঠিক আছে? নেক্সট আমরা পরেরটায় আসি। তাহলে আমাদের 3-এর অ্যান্সার কত হচ্ছে, 3-এর অ্যান্সার অপশান সি। 4 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, পাইপ এ এবং পাইপ বি যথাক্রমে 15 মিনিট এবং 20 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করে। তাহলে এখানে দেখার সাথে সাথে লেখো পাইপ এ আর পাইপ বি। পাইপ এ পূর্ণ করে 15 মিনিট, পাইপ বি পূর্ণ করে 20 মিনিট। ওকে, 20 মিনিটে। সি এটি 25 মিনিটে খালি করে, তাহলে সি হচ্ছে নেগেটিভ, খালি করে হচ্ছে 25 মিনিটে, তাহলে এখানে লেখো 25। প্রাথমিকভাবে 3টি পাইপ একসাথে 10 মিনিটের জন্য খোলা হয়। তাহলে এই বাকি পার্টে আমরা পরে আসি, আগে এখান থেকে টোটাল ক্যাপাসিটি আগে বার করবে ফটাফট। টোটাল ক্যাপাসিটি কীভাবে বার করবো, এই 3টের লসগু নাও। 3টের যদি লসগু নিই, কীভাবে ফার্স্ট আমি লসগু নিচ্ছি সেটা দেখো। কত, 25 20 15, সব থেকে বড় 25, 25 মানে কত, 5 × 5, 25 কমপ্লিট। 20 মানে কত, 4 × 5, 5 এখানে আছে, 4 নিয়ে নিলে হয়ে যাবে, 20 কমপ্লিট। 15 মানে 3 × 5, 5 এখানে আছে, 3 এখানে নিয়ে নেবো, এটা হয়ে যাবে লসগু, খতম। তাহলে লসগু কত আসছে, 25, 25 5 5 25, 25 আর 4 হচ্ছে 100, 100 × 3 300, 300 হয়ে যাবে লসগু। ঠিক আছে ভাই? এবার তুমি বলবে স্যার আমি তো এত ফার্স্টে নিতে পারছি না। তাহলে ধীরে ধীরে নাও, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে পদ্ধতিটা এখানে আমি নিলাম, সেটাই এবার আমি একটু ধীরে ধীরে দেখাচ্ছি কীভাবে 300 আমি নিলাম, কারণ আমি বুঝতে পারছি যে ফার্স্ট যারা করছো তাদের একটু প্রথম অসুবিধা হতে পারে। 25 20 15, ধীরে ধীরে নিচ্ছি দেখো। 5 5 25 মানে কত, 5 5 25, এটা তো লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। 20 মানে কত, 20 মানে হচ্ছে 4 × 5, 5 এখানে দেখতে পাচ্ছ, তাহলে 5 কেটে বাদ দিয়ে দাও। 4 এখানে কোথাও দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছি না, তাহলে 4 এখানে নিয়ে নাও, যদি না থাকে নিয়ে নেবো, নেওয়ার পরে বাদ দিয়ে দেবো, তাহলে 20ও কমপ্লিট। 15 15 মানে কত, 3 × 5, 5 তো এখানে দেখতে পাচ্ছি, তাহলে 5 নেব না, 5 নেব না। 3 এখানে কোথাও দেখতে পাচ্ছি, 3 দেখতে পাচ্ছি না, তাহলে 3টাকে আমাদের এখানে নিয়ে নিতে হবে, × 3, 3ও এবার বাদ, তাহলে এটাও কমপ্লিট। জাস্ট এইভাবে করলাম। তাহলে 5 5 25, 25 × 4 100, 100 × 3 300, তাহলে লসগু কত চলে আসলো ভাই, লসগু চলে আসলো 300।
টোটাল ক্যাপাসিটি। এবার এফিসিয়েন্সি বার করতে হবে, ক্ষমতা কীভাবে বার করবো, 15 দিয়ে 300কে ভাগ করব। 15 দিয়ে 300কে যদি ভাগ করি, কীভাবে ভাগ করবো দেখো, ভাগটাও ফার্স্ট করা যায়। এইখানে এই যে জিনিসটা বার করে রেখেছি না, এটাই হেল্প করবে। কীভাবে হেল্প করবে, 15 আছে তো, 15 মানে কত, 5 × 3, 3 5 15, কেটে বাদ দাও, তাহলে 4 5 কত পড়ে আছে, 20। তাহলে এখানে অ্যাকচুয়ালি 15 দিয়ে ভাগ করলে কত আসবে, এখানে আসবে 20। তাহলে 15 দিয়ে যদি 20 আসে, তাহলে 20 দিয়ে ভাগ করলে 15 আসবে। লজিক্যাল ব্যাপার, হ্যাঁ, একটু কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি দেখেই বুঝতে পারবে, ঠিক আছে। এমনি ভাগ করতে পারো 20 দিয়ে 300, 15ই আসবে, কোনো অসুবিধা নেই। 0 0 কাটা, 15 2 30, 25 দিয়ে ভাগ করলে 3 4 12, তার মানে 12 আসবে। ওকে ভাই, ক্লিয়ার। 25 দিয়ে আমরা ভাগ করলাম, 25 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো এখানে দেখো 25 মানে 5 5 25, পড়ে আছে 4 × 3, 3 4 12, 12 আসবে। এইভাবে ভাবতে পারো, অনেকভাবে ভাবতে পারো, সব রকম জিনিস আমি দেখাবো, পয়েন্ট অফ ভিউ আমি দেখিয়ে দেবো। এইবার দেখো এতদূর আমাদের ক্লিয়ার। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি সি এর আগে মাইনাস, তাহলে এখানে দেবো আমরা ক্ষমতার আগে মাইনাস, তার কারণ এটা জল বার করে দিচ্ছে। এবার অঙ্কতে আসি, এতদূর আমাদের পুরো সেট মামলা। প্রাথমিকভাবে 3টি পাইপ একসাথে 10 মিনিটের জন্য খোলা হয়। তাহলে 3টি পাইপ যদি একসাথে খুলি, এ প্লাস বি প্লাস সি যদি একসাথে খুলি, তাহলে কি হবে, এ 20 ভরবে, বি 15 ভরবে, আর সি 12 বার করে দেবে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে ব্যাপারটা, 15 আর 20, এদিকে 35, 35 থেকে -12 করতে হবে। -12 যদি আমরা করি, তাহলে হচ্ছে 25 23, তাহলে 23 23 করে ভরবে। 3টে পাইপ একসাথে চললে 23 করে ভরবে। তাহলে 1 মিনিটে ভরবে হচ্ছে 23, তাহলে 10 মিনিটে কত ভরবে, 1 মিনিটে যদি 23 ইউনিট ভরে, তাহলে 10 মিনিটে ভরবে হচ্ছে 23 × 10, তার মানে 230। ওকে, তাহলে 230 ইউনিট জল, মানে জল বা তরল যাই হোক একটা কিছু দিয়ে ভরে যাবে। তাহলে 230 ইউনিট ভর্তি হয়ে যাবে 10 মিনিটে, 3টে পাইপ যদি একসাথে চলতে থাকে। তারপর পাইপ সি বন্ধ করা হচ্ছে, তাহলে 10 মিনিট পরে পাইপ সি বন্ধ করে দিচ্ছে। তবে সি বন্ধ হওয়ার কত সময় পর ট্যাঙ্কটি পূর্ণ হবে, সি বন্ধ হওয়ার পর কত সময় পর ট্যাঙ্কটি পূর্ণ হবে, চলো ভাই বার করি। তাহলে দেখো এই পর্যন্ত আমাদের 300 টোটাল ক্যাপাসিটি ছিল, তার মধ্যে 230 ভর্তি হয়ে গেছে। তাহলে 300-র মধ্যে 230 যদি ভর্তি হয়ে যায়, তাহলে আর 70 ইউনিট জায়গা ফাঁকা আছে। তুমি এইভাবে বলবে যে টোটাল ছিল হচ্ছে 300, 300-র মধ্যে 230 তো ভর্তি হয়ে গেছে, তাহলে 230টা বাদ দাও, পড়ে আছে কত, 70। তাহলে 70 যে ফাঁকা জায়গাটা আছে, এই যে ফাঁকা জায়গাটা আছে এখন, সেইটা এবার ভর্তি করবে কে কে, দুইজন মিলে ভর্তি করবে। সি বন্ধ হয়ে যাচ্ছে, সি যদি বন্ধ হয়ে যায়, তাহলে এ আর বি মিলে ভরবে। সি যদি বন্ধ হয়ে যায় এই 70 ইউনিট, তাহলে এ আর বি মিলে ভরবে। তাহলে এ ভরবে 20, বি ভরবে 15, তাহলে এ আর বি মিলে 20 আর 15 টোটাল 35 35 করে ভরবে। এ আর বি যদি ভরে, তাহলে আমরা বলবো যে 70 জায়গাটা এ ভরবে হচ্ছে 20, বি ভরবে 15, তাহলে আমরা পাচ্ছি 70/35, 35 করে ভরবে। তাহলে 70 ইউনিট ভরতে 35 দিয়ে কাটলে 35 2 70, 2 মিনিট টাইম লাগবে। ক্লিয়ার ভাই, কোনো সমস্যা নেই। 2 মিনিটে ট্যাঙ্কটা পূর্ণ, সি বন্ধ হওয়ার 2 মিনিট পর ট্যাঙ্কটা পুরোপুরি ভর্তি হয়ে যাচ্ছে। 70 ইউনিট এ আর বি মিলে 2 মিনিটে ভর্তি করে দিচ্ছে। ক্লিয়ার, পুরো মামলা সেট, কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা জিনিস ডিটেলসে বলে দিলাম, ঠিক আছে। প্রত্যেকটা ক্যালকুলেশন, সূক্ষ্ম ক্যালকুলেশনও আমি বোঝাচ্ছি, যাতে যারা একদম জিরো লেভেল থেকে স্টার্ট করছে তারাও ধরতে পারে পয়েন্টগুলো। ওকে, নেক্সট আমরা পরেরটায় আসবো, আমাদের 5 নম্বর কোশ্চেন। তাহলে আমাদের 4-এর অ্যান্সার হয়ে গেল অপশন এ। 5 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, পাইপ এ এবং পাইপ বি যথাক্রমে 24 এবং 32 মিনিট, 24 এবং 32 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, মানে এটা ভর্তি করছে। তাহলে এখানে লেখো এ, এখানে লেখো বি, এ আর বি। এ ভর্তি করছে কত, 24 মিনিটে, ওকে। বি ভর্তি করছে কত, 32 মিনিটে, ওকে। সি এটি 12 মিনিটে খালি করতে পারে, সি খালি করছে মানে নেগেটিভ কত, 12 মিনিটে খালি করছে। ওকে ভাই, ক্লিয়ার। তো এইটুকু যখন পেয়ে গেলাম, পাইপ এ এবং বি 5 মিনিটের জন্য চালু করা হয়, এই পার্টে আমরা পরেই আসি। আগে এখান থেকে আমরা বার করব টোটাল ক্যাপাসিটি। টোটাল ক্যাপাসিটি কীভাবে বার করব, লসগু নেব। এইটাও কীভাবে ফার্স্ট লসগু নেব দেখাই, আস্তে আস্তে তোমরা বুঝতে শুরু করেছো, কোনো অসুবিধা নেই। ওকে, আর একটা টাইম আসবে এতবার লসগুগুলো তুমি প্র্যাকটিস করবে না, তোমার একদম দেখার সাথে সাথে তুমি বুঝে যাবে যে লসগু এটাই হবে। ওকে ভাই, তাহলে দেখো 32 মানে আমরা এটাকে সব থেকে বড়টাকে আগে ভেঙে লিখবে, 4 8 32, তাহলে 4 × 8 32 কমপ্লিট। 24 মানে 3 × 8 24, 8 এখানে আছে, তাহলে 3 নিয়ে নিলেই হয়ে যাবে, 3 নেই তাহলে 3 নাও, তাহলে এটা 24 কমপ্লিট। 12 মানে হচ্ছে 3 4 12, দেখো 4ও আছে 3ও আছে, তাই না। 12 মানে কত, 3 × 4, 4 এখানে আছে, এই যে 4, 3 এখানে আছে, এই যে 3, 4 আর 3 দুটোই প্রেজেন্ট আছে, তাহলে এখান থেকে 12 থেকে আর কিছু নেওয়ারই দরকার নেই, কমপ্লিট। ওকে ভাই,
তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 3 4 12 8 12 96 96, তাহলে লসগু হচ্ছে 96। তাহলে 32 24 এগুলো থাকলেই আমাদের লসগু কত আসবে? 96। দেখে নাও ভালো করে। তাহলে এফিসিয়েন্সি বার করব, 24 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের 4 বারে কাটবে। 32 দিয়ে যদি আমরা ভাগ করি, 32 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের 3 বারে কাটবে। 12 দিয়ে যদি আমরা ভাগ করি 8 12 96, 8 12 8 বারে কাটবে। আর সি এখানে নেগেটিভে আছে, সি এখানে নেগেটিভে আছে, তাহলে এখানে হবে কি নেগেটিভ। এটা হচ্ছে জল বার করে দিচ্ছে। এবার দেখো অঙ্ক পড়বো আর যেরকম বলছে অঙ্ক সেরকমভাবে করব, তাহলে ইজি হবে ব্যাপারটা। পাইপ এ এবং বি 5 মিনিটের জন্য চালু করা হয়। তাহলে এ প্লাস বি 5 মিনিটের জন্য চালু করা হয়। ওকে, তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু 4, তাহলে এর জায়গায় 4 লেখো, প্লাস বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু 3, তাহলে 3 লেখো, ইন্টু 5 মিনিটের জন্য চালু করা হয়, তাহলে ইন্টু 5, 4 আর 3 এখানে কত হবে? যোগ করলে 7, 7 ইন্টু 5, 7 5 7 35। তাহলে দুজন মিলে 35 ইউনিট ভর্তি করেছে। তাহলে 5 মিনিট চলেছে এ আর বি, আর 5 মিনিট চলে কত ইউনিট ভর্তি করেছে? 35 ইউনিট ভর্তি করেছে। ক্লিয়ার ভাই? এরপর বলছে এরপরে সি চালু করা হয়। তাহলে এ আর বি তো চলছিল, এরপরে সিও চালু করা হয়। তাহলে এ বি সি তিনজন যদি একসাথে চালু করা হয়, এ প্লাস বি প্লাস সি তিনজনই যদি একসাথে চালু করা হয়, দেখো এ তো ভরবে 4 ইউনিট, ওকে, বি ভরবে 3 ইউনিট, ওকে, কিন্তু সি এসে করে দেবে গন্ডগোল, সি -8 করে খালি করবে। এইখানে প্লাস দিচ্ছে বলে কনফিউজ হয়ে যাও না, ঠিক আছে? এটা একসাথে বলে প্লাস দিচ্ছে বোঝার জন্য। তাহলে সি এর ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ, সি এর ভ্যালু হচ্ছে কত? -8। তাহলে এবার মামলা কি হচ্ছে? মামলা হচ্ছে তিনজন যদি একসাথে চলে, এরা তো 4 আর 3 7 তো ভর্তি করবে, কিন্তু 8 করে বেরিয়ে যাবে। তাহলে +7 -8 ক্যালকুলেশন করলে কি হবে? -1 হয়ে যাবে। তার মানে এবার আর ভর্তি হওয়ার কোনো চান্সই নেই, এবার খালি হতে থাকবে, -1 1 করে খালি হতে থাকবে। ক্লিয়ার ভাই? +7 -8 মানে -1, ওকে, তার মানে -1 করে এবারে খালি হতে থাকবে। এবার বলছে কত সময় পরে ট্যাঙ্কটি ভরাট বা খালি হবে। দেখো ভরাট হওয়া সম্ভবই না, কারণ এবার বেরিয়ে যাচ্ছে জল, এক এক করে বেরিয়ে যাচ্ছে, তাহলে এবার ট্যাঙ্কটা খালিই হবে। এবার ট্যাঙ্কটা খালি কোথা থেকে হবে? এটাই হচ্ছে পয়েন্ট। ট্যাঙ্কটা খালি হবে যতটা ভর্তি আছে সেইখান থেকে। ট্যাঙ্কটা এই 96টা কিন্তু এই অঙ্কতে কাজে লাগবে না, স্টার দিয়ে নাও, এটা ভালো অঙ্ক। 5এরটায় স্টার দাও, দুটো স্টার দাও। তাহলে ট্যাঙ্কটা মাথায় রাখবে যতটা ভর্তি আছে 35 ইউনিট, এই যে 35 ইউনিট যতটা এতক্ষণে ভর্তি হয়েছে সেইটাই এক এক করে এবার খালি হবে। তাহলে এক এক করে যদি খালি হয়, এই যে এক এক করে যদি খালি হতে থাকে, 1 দিয়ে ভাগ করো, তাহলে 35 মিনিট টাইম লাগবে খালি হতে। তাহলে অ্যান্সার আমাদের 35 মিনিটে এমটি খালি হবে। সহি है ভাই, कोई बात नहीं, ঠিক আছে, হয়ে গেছে। ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ঠিক আছে? তাহলে মাথায় রাখবে এই যে টোটাল ছিল 96 লিটারের ট্যাঙ্ক, সেইখানে জাস্ট আমাদের 35 লিটারই ভর্তি হয়েছিল। এবার যদি খালি হয় তাহলে এই 35 লিটার থেকেই খালি হতে থাকবে। হ্যাঁ, ট্যাঙ্ক তো পুরোটা ভরেই নি, তাহলে পুরোটা তো খালি হওয়ার কোনো ব্যাপারই নেই, অর্ধেক তো এমনি খালি আছে এই জায়গাতে, ঠিক আছে? তাহলে 35 ইউনিট খালি হতে, এক এক করে খালি হতে 35 মিনিট টাইম লাগবে, অপশান এ আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? পরেরটা আসি। দেখো ভালোভাবে 2-3 বার রিভিশন করো, কনসেপ্ট এতটা পরিমাণে ক্লিয়ার হবে না, তুমি অঙ্ক একদম পরীক্ষার খাতায় অঙ্ক দেখে বুঝে যাবে যে অ্যান্সারে কী চাইতে পারে। ওকে, আর কখনো কোনো জায়গাতে তোমার কনফিউজ হবে না, কনফিউজ তুমি হবেই না, প্রত্যেকটা জিনিস ডিটেলসে বোঝাচ্ছি এর জন্য। 6 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে দুটি গ্যাস ফিলিং টিউব এ এবং বি যথাক্রমে 12 এবং 15 মিনিটে একটি সিলিন্ডার পূর্ণ করে। পূর্ণ মানে ভর্তি করে। তাহলে এ আর বি দুটি ভর্তি করছে, একটা 12 মিনিটে, একটা 15 মিনিটে। ক্লিয়ার, সমস্যা নেই। এরপরে কি বলছে? কিন্তু একটি তৃতীয় টিউব এটি 6 মিনিটে খালি করতে পারে। এবার তৃতীয় টিউবটা দেওয়া নেই, আমি সি ধরে নিলাম, এটা খালি করে কত মিনিটে? 6 মিনিটে। তাহলে সি হচ্ছে মাইনাস, খালি করে দিচ্ছে। এতদূর ক্লিয়ার? প্রথম দুটি টিউব 5 মিনিটের জন্য খোলা হয়। আচ্ছা, সবার আগে তাহলে এই অবধি হয়ে গেল। তো এবার আমরা আসি হচ্ছে আমাদের টোটাল ক্যাপাসিটি বার করতে হবে, দেখেই বুঝতে পারছি। তাহলে টোটাল ক্যাপাসিটি বার করি। কোন সংখ্যা নেব যেটা তিনটেকেই কাটে? এটা হচ্ছে ভাই নেব হচ্ছে 60, দেখেই বুঝতে পারবে। 12 দিয়ে কাটলে 5 12 60, 15 দিয়ে কাটলে 4 15 60, 6 দিয়ে কাটলে 6 10 60, আর এটা মাইনাস হবে কারণ সি হচ্ছে মাইনাস। প্রত্যেকটা জিনিস ডিটেলসে ধীরে ধীরে বোঝাচ্ছি, তীর দিয়ে বোঝাচ্ছি, যাতে তুমি দেখে বুঝতে পারো যে কেন মাইনাস দিচ্ছি, কারণ এটা নেগেটিভ তাই। ওকে ভাই, প্রথম দুটি টিউব 5 মিনিটের জন্য খোলা হলো। প্রথম দুটি টিউব মানে এ আর বি। তাহলে এ আর বি যদি 5 মিনিটের জন্য খোলা হয়, মুখোমুখি করতে পারবে। এ আর বি একসাথে চললে 5 আর 4 9 ভরবে। তাহলে 5 মিনিটে কত ভরবে? 5 নং 45 ইউনিট। তাহলে প্লাস 45 ইউনিট ভর্তি হলো। এবার বলছে এবং তারপরে তৃতীয় টিউবও খোলা হয়, তাহলে 9 ভরবে। তিনটেই যদি একসাথে খোলা হয় তাহলে এখানে 9 ভরবে, 10 বেরাবে, তাহলে -1 হয়ে যাবে। কত সময় সিলিন্ডারটি খালি হবে? তাহলে এক এক করে খালি হবে, তাহলে 1 দিয়ে ভাগ করো, 45 বেরাবে। 45 আমাদের অ্যান্সার, অপশান বি। তাহলে অঙ্কটা করতে এইটুকুই টাইম লাগতো, এইটুকুই জায়গা লাগতো।
ঠিক আছে, বাট যেহেতু তোমাদের আমি ফার্স্ট টাইম শেখাচ্ছি তাহলে আর একটু ডিটেলসে বলি। এটা যারা বুঝতে পেরেছো একবারে তাদের তো খুব ভালো, আগেরটা যেহেতু ডিটেলসে বুঝিয়েছি তো এটা একটু শর্টে বলে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গাতে আরেকবার করছি। প্রথম দুটি টিউব 5 মিনিটের জন্য খোলা হয়, তাহলে প্রথম দুটি টিউব মানে এ আর বি, তাহলে এ প্লাস বি 5 মিনিটের জন্য খোলা হয় ইন্টু 5, তাহলে এ হচ্ছে এ এর ভ্যালু 5, বি এর ভ্যালু 4 ইন্টু 5, 5 আর 4 9 ইন্টু 5, 5 নং 45, তাহলে আমরা বলতে পারি 45 ইউনিট ভর্তি হয়েছে। তাহলে 45 ইউনিট হচ্ছে ট্যাঙ্কে জল ভর্তি হয়েছে, 60 হচ্ছে টোটাল ক্যাপাসিটি, তার মধ্যে 45 ভরেছে। এবার বলছে তারপরে আমরা তারপর তৃতীয় টিউবটাও খোলা হচ্ছে, তারপরে এই সিটাও খুলে দেওয়া হচ্ছে। তাহলে সি যদি খুলে দিই, এ প্লাস বি প্লাস সিও যদি চলতে থাকে, তাহলে দেখো এ হচ্ছে 5 ভরবে, বি হচ্ছে 4 ভরবে, আর সি -10 করে খালি করবে, -10 করে খালি করবে। তাহলে এখানে 5 আর 4 কত হচ্ছে 9, তারপর এটা হচ্ছে -10, তাহলে +9 -10 মানে কত -1, তাহলে এক এক করে খালি হবে। তাহলে যতটা ভরেছিল সেটাই খালি হবে, তাহলে 45 এক এক করে যদি খালি হয় তাহলে 45 মিনিট টাইম লাগবে খালি হতে। তাহলে অ্যান্সার বি, 45 মিনিট টাইম লাগবে খালি হতে। এই 45টাই কিন্তু এখানে নিতে হবে, 60 কিন্তু নেব না। ঠিক আছে, 45 ভরেছে তো এই 45 দিয়েই আমরা অঙ্কটা করব, কারণ 45টাই খালি হবে, 45 ইউনিটই খালি হবে। ঠিক আছে ভাই, অঙ্কের ল্যাঙ্গুয়েজ একটু অঙ্কর মতন করে বুঝতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বুঝতে পারবে। তোমাদের ব্রেন, তোমরা যতটা মানে বড় হয়েছো এখন, তোমাদের ব্রেন এইটুকু ক্যাপেবল যে তোমরা অঙ্কর ভাষায় অঙ্কটা বুঝতে পারবে। ঠিক আছে, আর যেখানে আমার আরেকটু একদম বেসিকে যেতে হবে, বেসিকে যাবো, অসুবিধা নেই, একদম বেসিকই বলছি। ঠিক আছে, ক্লিয়ার ভাই? পরেরটায় আসে আমাদের 7 নম্বর কোশ্চেন। পাইপ এ এবং পাইপ বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 3 ঘন্টা 4 ঘন্টায় পূর্ণ করতে পারে। কিছু নেই, তাহলে এখানে দেখে বোঝা যাচ্ছে এ আর বি 3 ঘন্টা 4 ঘন্টায় ভর্তি করছে। পাইপ সি এটি 1 ঘন্টায় খালি করতে পারে, আলাদাই দম পাইপ সি এর। পাইপ সি খালি করছে কত? 1 ঘন্টায়। চলো ঠিক আছে। 3টি পাইপ যথাক্রমে 3টে 4টে এবং 5টা PM, ঠিক আছে, খোলা হয়, কত সময় ট্যাঙ্কটি খালি হবে? স্টার দাও ভাই, একটু নতুন কিছু আসলে স্টার দিয়ে নেবে, ভালো করে এগুলো মাথার মধ্যে সেট হবে ব্যাপারটা। দেখো তাহলে এই যে 3টি পাইপ, এই জায়গা থেকে আমরা পরেই আসি, আগে সবার আগে টোটাল ক্যাপাসিটি বার করি। টোটাল ক্যাপাসিটি 3 আর 4-এর গুণফল কত? 12, তাহলে 12ই হয়ে যাবে লসাগু, দেখেই বোঝা যাচ্ছে। এফিসিয়েন্সি 3 দিয়ে কাটলে এটা 4, 4 দিয়ে কাটলে এটা 3, 1 দিয়ে কাটলে এটা 12 অক্ষে 12, 12। এখানে মাইনাস আছে, তাহলে এখানে দেবো মাইনাস, নেগেটিভ তাই মাইনাস। ওকে, ক্লিয়ার, সমস্যা নেই। এবার হচ্ছে ফান্ডা হচ্ছে এখানে বুঝতে হবে যে প্রথম পাইপ 3টের সময় খোলা হচ্ছে 3টে PM, পরের পাইপ 4টে PM এ খোলা হচ্ছে 4টে PM, পরের পাইপ 5টা PM এ খোলা হচ্ছে 5টা PM। ঠিক আছে ভাই, 4টে 5টা 3টে 4টে 5টা, 3টি পাইপ পর্যায়ক্রমে মানে পরপর। তাহলে প্রথমটা খোলা হচ্ছে, এ খোলা হচ্ছে 3টের সময়, বি খোলা হচ্ছে 4টের সময়, সি খোলা হচ্ছে 5টার সময়। এতদূর ক্লিয়ার? এবার এ যদি 1 ঘন্টা চলে, তাহলে এ 1 ঘন্টায় কতটা ভর্তি করতে পারে? 4 ইউনিট। এ ভর্তি করতে পারে 1 ঘন্টায় কত? 4 ইউনিট। ঠিক আছে, তাহলে এখান থেকে এইটুকু 4 ইউনিট ভর্তি করলো। তারপরে আবার এ 4টে থেকে 5টা অবধিও চলেছে, তাহলে এখানে আরও 4 ইউনিট ভর্তি করেছে। এর মামলা সেট। এবার বিতে আসি। বি 4টের সময় স্টার্ট হয়েছে, 4টে থেকে 5টা অবধি যদি বি চলে, বি 1 ঘন্টায় 3 ইউনিট ভর্তি করতে পারে, তাহলে এখানে বি ভর্তি করেছে কত? 3 ইউনিট। বি এর মামলাও সেট। এবার এইখান থেকে কি হচ্ছে? এও চলছে, বিও চলছে, 5টার সময় এবার সিও পিছনে নেই, সিও বলছে আমিও চলবো, চলো চালাও, সিও এবার চলছে। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি, 5টা দিয়ে 3 জন একসাথেই চলছে, কারণ সিও এখানে স্টার্ট হয়ে গেছে এবার। ওকে ভাই, ক্লিয়ার? তাহলে এই 5টা থেকে 3 জনই যখন একসাথে চলছে, তাহলে 3 জনের আগে যদি আমরা একটু হিসাব নিকাশটা দেখি, তাহলে আমরা এখানে দেখতে পারবো এ এখানে 4 ইউনিট জল ভর্তি করেছে, এখানে আরও 1 ঘন্টায় 4 ইউনিট ভর্তি করেছে, তাহলে 4 আর 4 8 ইউনিট হলো, আর বি এখানে 3 ইউনিট ভর্তি করেছে, তাহলে এই অবধি 5টা অবধি টোটাল 4 4 8 আর 3 কত হচ্ছে ভাই? 11 ইউনিট। যোগ করতে পারছো, কোনো অসুবিধা নেই তো? এই যে 4 আর 4 8, আর এদিকে 3, টোটাল কত? 8 আর 3 11, তাহলে টোটাল এখানে 11 ইউনিট ভর্তি হয়েছে। কত ইউনিট ভর্তি হচ্ছে? 4 4 8 আর 3 11 ইউনিট ভর্তি হয়েছে। তো 5টা অবধি 11 ইউনিট ভর্তি হয়েছে। এবার 5টার পরে কি হচ্ছে? 5টা থেকে এবিসি 3 জন একসাথে চলছে। এবার এবিসি 3 জন যদি একসাথে চলে কি হবে দেখি।
এ প্লাস বি প্লাস সি তিনজন যদি একসাথে চলে, এ ভর্তি করবে 4 ইউনিট, কোনো সমস্যা নেই, বি ভর্তি করবে 3 ইউনিট, ওকে, আর সি খালি করবে 12 ইউনিট, বিশাল ব্যাপার, আলাদাই ক্যাপাসিটি, সি তাহলে -12। তাহলে সবকটা যদি আমরা নিই তাহলে এখানে 4 আর 3 7 +7 পাচ্ছি, আর এদিকে পাচ্ছি -12 +7 -12, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে -5, প্লাসে মাইনাসে মাইনাস, 12 থেকে 7 গেলে 5 হবে, আর 12 যেহেতু বড় তাহলে তার আগে মাইনাস আছে, তাহলে এখানে হবে মাইনাস, তাহলে এখানে ভ্যালু কত দাঁড়াচ্ছে -5। -5 মানে কি ভাই? -5 মানে এবার শুধু জল বেরাবেই, আর জল আর ভর্তি হওয়ার কোনো চান্সই নেই, -5 করে বেরাবে। তাহলে এই যে 5টার থেকে 3জন যদি একসাথে চলে তাহলে -5 করে জল বেরাবে। এই যে আমরা এখানে দেখেছি 3জন একসাথে চললে 5 করে জল বেরাবে। এবার জলটা যে বেরাবে, জলটা কখন বেরাবে? যখন ট্যাঙ্কের মধ্যে কিছু জল টল থাকবে সেইখান থেকেই তো বেরাবে, আর ট্যাঙ্কের মধ্যে 5টা অবধি আমরা দেখেছি 11 ইউনিট জল ভরেছিল, তাহলে এই 11 ইউনিটই আবার খালি হতে থাকবে 5 করে, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও। তাহলে 11/5 যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কত পাবো ভাই? 11/5 যদি আমরা দেখি, 11কে 5 দিয়ে যদি ভাগ করি, 5 দুগুণে 10, 1 নামবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কত? 2/1/5। তাহলে 2/1/5 এটা আমাদের টাইম চলে আসলো। তাহলে 2 ঘন্টা তো আমরা দেখেই বুঝতে পারছি, তাহলে এই যে 2 ঘন্টা আমরা দেখেই বুঝতে পারছি, আর 1/5 যদি আমরা মিনিটে নিই, 1/5 মিনিটে নেওয়ার জন্য ঘন্টা থেকে 60 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে করলে 5 12 60, তার মানে এটা 12 মিনিট, 1/5 মানে 12 মিনিট, তাহলে 2 ঘন্টা 12 মিনিটে ট্যাঙ্কটা খালি হবে। 5 করে যদি খালি হতে থাকে তাহলে টোটাল টাইম লাগবে হচ্ছে 2 ঘন্টা 12 মিনিট। 2 ঘন্টা 12 মিনিট মানে কত? এবার 5টার পর থেকে আমরা 2 ঘন্টা 12 মিনিট যদি আমরা দেখি খালি হওয়ার টাইমটা, 5টার পরে 6টা 7টা, তারপরে আরও 12, মানে 7টা 12তে পুরোপুরি খালি হয়ে যাবে। ঠিক আছে, 5টার পরে 2 ঘন্টা আরও 12 মিনিট যোগ করো, তার মানে 7টা 12, তাহলে অ্যান্সার আমাদের কত? 7টা 12, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? 7এর অ্যান্সার অপশান সি আমাদের কারেক্ট। পুরো ডিটেলসে বুঝিয়ে দিয়েছে, একদম ফান্ডা পুরোপুরি ক্লিয়ার। ঠিক আছে ভাই, হেভি অঙ্ক, আর পরীক্ষার খাতায় কিন্তু এত কিছু ডিটেলসে লিখতে হবে না, ঘাবড়াবে না, পরীক্ষার খাতা অনেক শর্টে করতে পারবে, এখন তো কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, ঠিক না? নেক্সট আমরা 8 নম্বরে আসি। 8 নম্বর কোশ্চেনটা বলছে দুটি পাইপ পি এবং কিউ একটি ট্যাঙ্ক 32 মিনিট এবং 48 মিনিটে পূর্ণ করতে পারে, তাহলে পি 32 মিনিট, কিউ 48 মিনিটে পূর্ণ করতে পারে। ওকে, উভয় পাইপ একসাথে খোলা হয় এবং কিছু সময় পরে পাইপ কিউ বন্ধ হয়ে যায়, স্টার দিয়ে নাও, ভালো কোশ্চেন। এবার বলছে দেখো এই যে পার্ট আছে না, উভয় পাইপ একসাথে কি হচ্ছে না হচ্ছে, এটাতে আমরা পরে আসি, সবার আগে আমরা টোটাল ক্যাপাসিটি বার করি। দেখো 32 আর 48-এর লসগু হবে 96, নাম্বারটি একটু মুখস্থ করে নাও পারলে, প্র্যাকটিস করে মুখস্থ করো না, টাইম যেখানে যত সেভ করা যায় ততই বেটার। তাহলে 48 32 মানে 96, করেও দেখতে পারি, সেটা কোনো বড় ব্যাপার না, ঠিক আছে, তোমরা করেও দেখতে পারো যেভাবে আমি দেখিয়েছিলাম, ঠিক আছে। 48 আর 32, 48কে যদি আমরা ভাঙি 6 8 48, 6 × 8, আর এটা যদি আমরা করি 4 8 32, 8 × 4, 8 এখানে আছে, 8 নেব না, 4-এর মধ্যে একটা 2, 6-এর মধ্যে আছে, জাস্ট একটা 2 নিয়ে নেবো, এটা আমাদের লসগু চলে আসবে, এমনি অনেক ফাস্ট নেওয়া যায়, ঠিক আছে। তো 8 দুগুণে 16, 6 16 96, 96। তো এগুলোর মধ্যে আর যাবো না আমরা, যেহেতু আমরা অনেকগুলো অঙ্ক করেছি টাইম ওয়ার্ক আর পাইপ অ্যান্ড সিস্টেমে, তো দেখেই বুঝতে হবে 32 48 এগুলো দিলে হবে, লসগু কত হবে? 96, লসগু কত হবে ভাই? 96। ক্লিয়ার, মামলা সেট এখানে। এবার আমরা হচ্ছে এফিসিয়েন্সি বার করব, 32 দিয়ে কাটলে দেখো 2, 3 দুগুণে 6, 3 দেখেই বোঝা যাচ্ছে, 48-এর ডবল এটা, তার মানে 2 দিয়ে কাটবে, ব্যাস গল্প খতম এখানে। এবার বলছে এইবার হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, এগুলো তো তোমরা করতেই পারবে, এবার ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে এখানে কই গেল, এই যে উভয় পাইপ একসাথে খোলা হচ্ছে, তার মানে আমরা দেখেই বুঝতে পারছি পি প্লাস কিউ একসাথেই খোলা আছে। আচ্ছা, এবং কিছু সময় পরে কিউ বন্ধ করা হয়, এইরকম একটা জায়গাতে আমি ধরলাম কিউকে বন্ধ করে দিলাম, কিছু সময় পরে কিউটা বন্ধ হয়ে গেল, এবং 24 মিনিটের মধ্যে ট্যাঙ্কটি ভরাট হয়ে যায়, এবং ট্যাঙ্কটা এখানে টোটাল 24 মিনিটে ভর্তি হয়ে যাচ্ছে, 24 মিনিট, তাহলে এখান দিয়ে স্টার্ট হয়েছিল, এখানে এন্ড হচ্ছে, টোটাল 24 মিনিটে ভর্তি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? একটা জিনিস এখানে বুঝবে, পি আর কিউ দুজন চলছিল, কিউ যদি বন্ধ হয়ে যায় তাহলে এই জায়গাতে পি কিন্তু চলছিল। ক্লিয়ার ভাই? পি আর কিউ দুজন একসাথে চলছিল, আমি কিউকে শুধু বন্ধ করেছি, তার মানে এই যে এই জায়গাটাতে পি চলছিল। তুমি বলবে ক্লিয়ার? এইবার বলছে পাইপ কিউ কখন বন্ধ করা হয়েছিল। পাইপ কিউটা দেখো এখান থেকে এইটুকু চলার পর বন্ধ হয়ে গেছে না এরকম একটা জায়গাতে, তাহলে এইখান থেকে এইটুকু টাইমটা বার করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, আর এইটা আমরা এবার সেকেন্ডে বার করব। কীভাবে বার করব? লজিকটা দেখো,
পি আমাদের এখানেও চলছিল, পি আমাদের এখানেও চলছে, তার মানে পি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা চলছে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা আমরা পাচ্ছি কত, 24 মিনিট। তাহলে আমরা বলতে পারি পি পুরো 24 মিনিট চলেছে। আর পি 1 মিনিট চললে 3 ইউনিট ভর্তি করতে পারে, 3 ইউনিট ভর্তি করতে পারে। তাহলে 24 মিনিটে কত ভরবে, 24 × 3। তাহলে 3 24 যদি আমরা গুণ করি কত পাবো, 72। তার মানে পি একাই 72 ইউনিট কাজ করে ফেলেছে। টোটাল কাজ কত ইউনিট ছিল, 96। তার মধ্যে পি একাই করেছে কত, প্রথম থেকে শেষ পর্যন্ত পি একা করেছে 72। তাহলে 96-এর থেকে পি এর কাজ 72টা বাদ দাও। তাহলে 96-এর থেকে 72 বাদ দাও কোনো বড় ব্যাপার, কোনো বড় ব্যাপার না। 96 - 72 করো, 96 - 72 করলে এখানে 4, এখানে 2, পড়ে আছে আর কত, তাহলে 24 ইউনিট কাজ। তাহলে এই 24 ইউনিট কাজটা কে করেছে, এই 24 ইউনিট কাজটা তাহলে কিউ করেছে। তার কারণ কিউ তো প্রথমে কাজ করেছিল, আর কিউ কয়টুকু টাইমে কাজ করেছে, এখান থেকে এইটুকু টাইমের মধ্যে কাজ করেছে। তার মানে এই 24 ইউনিট যে কাজটা, এই যে 24 ইউনিট যে কাজটা, সেটা কে করেছে, সেটা আমাদের কিউ করেছে। আর কিউ এক মিনিটে কত টাইম, কত কাজ করতে পারে, 1 মিনিটে 2 ইউনিট কাজ করতে পারে। তাহলে কিউ এর ভ্যালু 2 দিয়ে ভাগ করো, যেহেতু এটা কিউ করেছে তাহলে কিউ এর ভ্যালু 2 দিয়ে ভাগ। তাহলে 24 ইউনিট কাজ করতে কত টাইম লেগেছে, 24 দিয়ে 2 দিয়ে 24কে ভাগ করলে 12 দুগুণে 24, তাহলে 12 মিনিটে কাজটা কমপ্লিট করেছে। তার মানে কিউ এখান থেকে এইটুকু কত মিনিটের জন্য চলেছে, 12 মিনিটের জন্য চলেছে। অ্যান্সার আমাদের অপশান এ 12। পুরো ক্লিয়ার, নো প্রবলেম। 8-এর অপশান এ আমাদের কারেক্ট। সহি है ভাই। নেক্সট আমরা পরেরটায় যাই। 9 নম্বর কোশ্চেন। দুটি পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক 24 এবং 32 মিনিটে পূর্ণ করতে পারে। এ এবং বি 24 আর 32 মিনিটে পূর্ণ করতে পারে। এই ভ্যালুগুলো না খুব মানে কমন ভ্যালু, মাথায় রাখবে। আগেরটা দেখাই, আগেরটা ভ্যালু হচ্ছে 32 48, আর এইটা ভ্যালু হচ্ছে 32 24। এটারও লসাগু 96 আসবে, কমন ভ্যালু ভাই, হ্যাঁ একটু মনে রাখো, সুবিধা হবে তাহলে। এবার আমাদের এখানে বলছে, আচ্ছা তাহলে সবার আগে আমরা 96 নিয়ে নিই। ক্যাপাসিটি, টোটাল ক্যাপাসিটি 96। 24 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা আমাদের এফিসিয়েন্সি 4 বারে কাটবে। 32 দিয়ে যদি কাটি আমাদের 3 বারে কাটবে। ওকে ভাই, ক্লিয়ার, ক্ষমতা বেরিয়ে গেল। এইবার আমাদের বলছে দুটি পাইপ একসাথে খোলা হয়, তার মানে এ প্লাস বি, দুই বন্ধুকে একসাথে আমরা ওপেন করলাম। ওকে, দুজন চলছে হাত ধরে একে অপরের। এবার বলছে তাহলে কতক্ষণ পরে পাইপ এ বন্ধ হবে। পাইপ এ কে আমি ধরো এরকম একটা জায়গাতে বন্ধ করলাম, তাহলে এই টাইমটাই বার করতে হবে যে কত টাইম পরে বন্ধ করতে হবে, যাতে ট্যাঙ্কটি 16 মিনিটে পূর্ণ হয়, ট্যাঙ্কটা যাতে পুরোটা 16 মিনিটে পূর্ণ হয়। তাহলে দুই বন্ধু চলছিল এ আর বি একসাথে। এ কে মাঝখানে কোনো একটা জায়গায় স্টপ করে দিলাম, ধরো জঙ্গল দিয়ে এ আর বি যাচ্ছিল, এ কে বাঘে খেয়ে নিল। তাহলে বি এবার কন্টিনিউ একা গেছে, তার মানে বাকি কাজটা বি করেছে, বি কন্টিনিউ করেছে, সোজা ভাষায়। একটু গল্পের আকারে বললাম, যেহেতু আগেটা ডিটেলসে বলেছি, এটা এমনি বুঝতে পারবে। এ বন্ধ হয়ে গেলে বি তো চলছিলই। ওকে, এবার বলছে এ তাহলে কখন বন্ধ হয়েছে, এ তাহলে এইখান থেকে এইটুকু করার পরে বন্ধ হয়েছে, তাহলে এইখান থেকে এইটুকু টাইম বার করা মানেই অ্যান্সার বেরানো। ক্লিয়ার ভাই। এইবার সবার আগে যেটা দেখবো যে কন্টিনিউ কে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত বি চলেছে, এখানেও বি চলেছে, এখানেও বি চলেছে। তাহলে এখানে সবার আগে অ্যাটাক বি এর উপরে, বি চলেছে। ওকে, বি পুরো কতক্ষণ চলেছে, 16 মিনিট কাজ হয়েছে, তার মানে 16 মিনিট ধরে চলেছে। 16 মিনিটে পুরো ট্যাঙ্ক ভর্তি হয়েছে, তার মানে 16 মিনিট বি পুরোটাই চলেছে। আর বি 1 মিনিটে কতটা ভর্তি করতে পারে, 1 মিনিটে 3 ইউনিট কাজ করতে পারে। তাহলে 3 দিয়ে গুণ করো, 16 মিনিটে করেছে 3 × 16 48 ইউনিট কাজ। টোটাল কাজ কত ছিল, 96। টোটাল কাজ কত ছিল, 96। বি একাই করে দিয়েছে, তার মধ্যে 48। তাহলে বি এর কাজ বাদ দিয়ে দাও, বি এর কাজ 96 থেকে যদি 48 বাদ দিয়ে পড়ে থাকবে 48। তাহলে এই যে বাকি যে 48, সেইটা কে করেছে, সেইটা করেছে এ, কারণ এ তো প্রথমে এইটুকু জায়গায় কাজ করেছে। তাহলে এ করেছে কত, 48 ইউনিট কাজ। ওকে, আর এ 1 মিনিটে কত কাজ করতে পারে, 4 ইউনিট। তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, এর ভ্যালু দিয়ে ভাগ করে দাও, 4 12 48। তাহলে অ্যান্সার আসবে এ এইখানে কতক্ষণ কাজ করেছে, 12 মিনিটের জন্য কাজ করেছে। অ্যান্সার আমাদের অপশন ডি, 9-এর আমাদের অপশন ডি কারেক্ট। সেই আগের থেকে একটু কম লিখলাম, ঠিক আছে ভাই, ক্লিয়ার। কীভাবে করতে হবে বোঝা গেল। পরেরটা আসে আমাদের 10 নম্বর কোশ্চেন। ওকে, 10 নম্বর 10 কি বলছে দেখো, একটি ট্যাপ 1 ঘন্টা 30 মিনিটে একটি ট্যাঙ্ক সম্পূর্ণভাবে পূরণ করতে পারে।
তাহলে একটি ট্যাপ আমরা এ ধরলাম যেটা পূরণ করছে 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা মানে কত? 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, তার সাথে প্লাস আরও 30 মিনিট, টোটাল টাইম কত? তাহলে 1 ঘন্টা 30 মিনিট মানে 90 মিনিট। তোমাদের পরীক্ষা অনেক পরীক্ষা হয় 1.5 ঘন্টার, তার মানে 90 মিনিটের, তার মানে 90 মিনিট। বলার ছিল না তাও বললাম, ডিটেলসে বললাম, কোনো অসুবিধা নেই। এটা আমাদের মিনিটে আছে। আচ্ছা, এরপরে বলছে পূরণ করতে পারে কিন্তু ট্যাঙ্কে ফুটো হওয়ার কারণে এটি 2 ঘন্টা 15 মিনিট সময় নেয়। এটাও স্টার দিয়ে দাও। এবার ট্যাঙ্কে একটা ফুটো দেখা গেছে, তাহলে এই হচ্ছে আমাদের ট্যাঙ্ক ছিল। ভালো করে একটু আঁকি, ট্যাঙ্কটা নাহলে দুঃখ পাবে। এই হচ্ছে আমাদের ট্যাঙ্ক, এইখানে হচ্ছে আমাদের একটা পাইপ এ, যেটা দিয়ে আমি ভরছিলাম জল এর মধ্যে। এবার এ দিয়ে যদি শুধু কন্টিনিউ এ একাই ভরে, তাহলে এর একা 90 মিনিটে আমি জানি ভর্তি করে দেবে। এবার কিন্তু কি হয়েছে, ব্যাপারটা হচ্ছে যে এরকম যে আমি যে বালতিতে জলটা ভরছিলাম টাইম কলের তলায় রেখে পাইপ এ দিয়ে, সে বালতিটা ছিল তলা দিয়ে ফাটা। এখানে ফুটো বলছে, আমি ফাটা বলি, কোনো অসুবিধা নেই। এই ফাটা দিয়ে আবার জল বেরিয়ে যাচ্ছে, যেটা আমি খেয়াল করিনি। আমি 90 মিনিট পরে এসে দেখলাম পুরোপুরি ভর্তি হয়নি। আমার মাথায় টেনশন, ভাই ভর্তি কেন হচ্ছে না। পরে আমি দেখলাম তলায় তো ফাটা আছে, তার জন্য ভর্তি হচ্ছে না। তো এই ফাটাটাকে আমি ধরলাম বি, যেটা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার ভাই? তাহলে এটা দিয়ে যদি জল বেরিয়ে যায়, তাহলে এখানে এখন দুটোই চলছে, এও চলছে বিও চলছে। এ দিয়ে জল ভরছে, বি দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এবার জল যদি বেরিয়ে যেতে থাকে তাহলে টাইম তো বেশি লাগবেই। তাহলে এ প্লাস বি দুজনেই যদি একসাথে চলতে থাকে তাহলে 2 ঘন্টা 15 মিনিট টাইম লাগে। তাহলে টাইমটা কত লাগে ভাই? 2 ঘন্টা 15 মিনিট। 2 ঘন্টা মানে 60 60 120 মিনিট, আর প্লাস 15 মানে 135 মিনিট। দেখেই বুঝতে পারবে 135 মিনিট। ওকে ভাই, ক্লিয়ার, সমস্যা নেই। ফুটো দ্বারা ট্যাঙ্কটি খালি করতে কত সময় লাগবে? এবার আমি বললাম চলো, ট্যাঙ্কটা পুরো ভর্তি আছে, আমার ভর্তি হয়ে গেছে। এবার আমি বললাম আমি ট্যাঙ্ক দিয়ে এবার ফুটো দিয়ে জলটা খালি করতে চাই, তাহলে কতক্ষণে খালি হবে আমার বার করতে হবে। তাহলে এই যে খালি করার যে ক্যাপাসিটি, এটার সেই ক্যাপাসিটিটা আমাদের জানতে হবে। টেকনিক্যাল টার্ম আসছে, ওকে সোজাভাবে বলি। সবার আগে এখানে আমাদের ক্যাপাসিটি বার করো, ট্যাঙ্কটায় কত লিটার জল ধরে, টোটাল ক্যাপাসিটি। সেটা কীভাবে বেরাবে? এই দুটো লসগু নিলে বেরাবে। লসগু নাও, লসগু মানে এমন একটা সংখ্যা যেটা 90 135 দুটো দিয়ে কাটে। দেখো এখানে ভেঙে চুরে নিতে পারো লসগু, যেরকমভাবে আমরা নিই, অন্যভাবেও নিতে পারো। বাট একটা সোজা নিয়ম আছে লসগু নেওয়ার, যেটা বড় সংখ্যা সেটার গুণ করতে থাকো। 135কে 90 দিয়ে পুরোপুরি কাটে না, কারণ এখানে 0 আছে, এখানে 5 আছে, কাটবে না ভাই, দেখেই বোঝা যায়। তাহলে 135-এর ডবল করো, কত হবে? 270। 135-এর ডবল করলে কত আসবে? 100-র ডবল 200, 35-এর ডবল 70, 270। 270কে 90 দিয়ে ইজিলি কাটে, দেখেই বুঝতে পারবে লসগু হচ্ছে তাহলে 270। এটা ডবল করে দিলাম। তাহলে 90 দিয়ে যদি আমরা কাটি 3 নং 27, তাহলে 3 আসবে। 135 দিয়ে 2 বারে কাটবে, 2 আসবে। এত দূর মামলা পুরোপুরি সেট, আমাদের কোনো অসুবিধা নেই। এইবার একটা দেখো ডাইরেক্ট অ্যাপ্রোচ বলছি, পরীক্ষায় ডাইরেক্ট কীভাবে থিঙ্কিং করতে হয়। বি দিয়ে কতক্ষণে খালি হবে সেটা বার করতে বলেছে তো। আমাদের টোটাল ক্যাপাসিটি কত? 270 লিটারের, তার মানে ট্যাঙ্কে 270 লিটার জল আছে। সেটা যদি আমি বি দিয়ে খালি করি কতক্ষণে খালি হবে? আর বি এর ক্ষমতাটা কীভাবে বার করছি দেখো, দেখেই বার করা যায়। এ একা কত ছিল? 3 ইউনিট। যেই এর সাথে আমরা বিকে অ্যাড করে দিলাম, 3 থেকে 2 হয়ে গেল, তাহলে কত কমলো? তাহলে 3 থেকে 2 হয়ে যাওয়া মানে বলতে পারি -1 হলো, মানে 1 কমলো। কত কমলো? 1 কমলো। তাহলে এই যে একটা যে কমলো 2 থেকে 3 হওয়ার জন্য 1 কমলো, তাহলে বি এর ভ্যালুই হচ্ছে এই -1। বি এর ভ্যালুই কত? -1। তাহলে বি এর ভ্যালু এভাবে ডাইরেক্ট ভাবা যায়। তাহলে বি এর ভ্যালু যদি -1 হয়, তাহলে বি দিয়ে কতক্ষণে খালি হবে আমাদের জানতে চেয়েছে, ট্যাঙ্কটা ফুটো দিয়ে কতক্ষণে খালি হবে। তাহলে বি এর ভ্যালু কত? -1, মানে 1 1 করে খালি হবে। তাহলে 270/1, তার মানে 270 মিনিট টাইম লাগবে, মিনিট। এবার আমাদের অ্যান্সার মিনিটে দেওয়া নেই, তো 270 মিনিটকে যদি আমি একটু ঘন্টায় নিই, 60 দিয়ে ভাগ করব। তাহলে 60 দিয়ে 0-র সাথে 0 তো ক্যান্সেল করে দাও। 6 দিয়ে কাটলে 4 6 24, 4 দিয়ে কাটলে 4 6 24, 25 26 27, 3। তাহলে 3/6, 3/6 মানে 1/2, 4 ঘন্টা 1/2 মানে 30 মিনিট, 4.5 ঘন্টা মানে 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিট। অপশান বি আমাদের কারেক্ট, 10-এর আমাদের অপশান বি আমাদের কারেক্ট। পুরো মামলা সেট ভাই, এখানে কোনো সমস্যা নেই। এইবারে তারপরেও অনেকের এই জায়গাতে বুঝতে যদি অসুবিধা হয়, তার জন্য এই মেথডটা বলি। হয়নি অসুবিধা আমি জানি। এখানে আমরা বি এর ভ্যালুটা -1 কীভাবে পেলাম সেটা আরেকটু ডিটেলসে বলি। দেখো এ প্লাস বি কত ছিল? 2। তাহলে এখানে লেখো এ প্লাস বি ইকুয়াল টু 2। এ এর ভ্যালু কত ছিল? 3। তাহলে এ এর ভ্যালু এখানে লেখো 3, প্লাস বি এর ভ্যালু বার করছি, তাহলে এখানে বি লেখো ইকুয়াল টু 2। প্লাস 3 ওপাশে গেলে কত হবে? -3। তাহলে বি ইকুয়াল টু 2 -3, তাহলে বি এর ভ্যালু কত হচ্ছে? -1। তাহলে বি এর ভ্যালু -1 তুমি এইভাবেও বার করতে পারো, বা ডাইরেক্ট থিঙ্কিং করে এইভাবেও বার করতে পারো। দুটোতেই অ্যান্সার আসবে, দুটোতেই মানে তুমি বার করতে পারবে, এটাতে তাড়াতাড়ি হবে, ঠিক আছে।
ক্লিয়ার ভাই? পুরো মামলা সেট। পরেরটা আসি আমরা 11 নম্বর কোশ্চেন, আজকের আমাদের লাস্ট কোশ্চেন। আর নেক্সট ক্লাসে আমরা পুরোপুরি নল চৌবাচ্চা খতম করে দেবো, ঠিক আছে? ওকে, দেখো 11 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে 3টি পাইপ একটি ট্যাঙ্কের সাথে সংযুক্ত। খুব ভালো কথা। প্রথম পাইপ 30 মিনিটে ট্যাঙ্কটা পূর্ণ করতে পারে। আচ্ছা, প্রথম পাইপ আমরা এ ধরি, 30 মিনিটে পূর্ণ করে, ওকে। দ্বিতীয় পাইপ 45 মিনিটে ট্যাঙ্কটা পূর্ণ করে, দ্বিতীয় পাইপ বি ধরি, 45 মিনিটে পূর্ণ করে, আচ্ছা 45। যেখানে তৃতীয় পাইপটি ট্যাঙ্কটি খালি করে, তৃতীয় ট্যাঙ্কটি হচ্ছে সি, তৃতীয় ট্যাঙ্কটি যেটা খালি করছে সেটা হচ্ছে সি। যদি 3টি পাইপ একসাথে খোলা হয়, 3টি পাইপ খোলা হয়, 3টি পাইপ মানে আমাদের এও চলছে, বিও চলছে, প্লাস সিও চলছে। সি কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ, আমি এখানে প্লাসে লিখছি কারণ একসাথে চলছে তাই, বোঝা গেল? সি আমাদের জল বার করে দিচ্ছে। 3টে পাইপই যদি একসাথে চলে, হ্যাঁ এখানে লিখে রাখি সি হচ্ছে নেগেটিভ, তাহলে 27 মিনিট টাইম লাগে, তাহলে এখানে 27 মিনিট টাইম লাগে। তৃতীয় পাইপটি কত সময় ট্যাঙ্কটা খালি করবে, মানে সি এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। কীভাবে বার করবো? অনেক ফাস্ট বার করা যায়। কীভাবে বার করা যায়? সবার আগে আমাদের টোটাল ক্যাপাসিটি বার করতে হবে, 3টে লসগু নিতে হবে। দেখো ভেঙে দেখাচ্ছি এখানে, 45, 30, 27, ঠিক আছে ভাই? সব থেকে বড় কি 45, 45 মানে 5 নং 45, তাহলে 5 × 9 লিখে দাও, 5 × 9, 45 খতম। 27, 27 মানে হচ্ছে 3 × 9, 9 এখানে ডাইরেক্ট দেখতে পাচ্ছি, 9 নেবো না, 9 ছাড়া আর এখানে আরেকটা 3 লাগবে, 3 এখানে কোথাও নেই, তাহলে 3 নিয়ে নাও, এই 3কেও এখান দিয়ে খতম করে দাও, ব্যাস 27 কমপ্লিট। 30, 30 মানে হচ্ছে 5 6 30, হ্যাঁ 3 10 30ও ভাবতে পারো, 5 6 30ও ভাবতে পারো, যেটা সুবিধা হয়। 5 এখানে দেখলাম তাই 5 6 30 আমি ভাবলাম, 5 5 কমপ্লিট। এবার 6, 6 মানে কত? 3 × 2, 3 তো এখানে এই যে 3 এর সাথে 3 আমরা দেখতে পাচ্ছি, 3 ক্যান্সেল, 2 লাগবে এখানে, 2 কোথাও তো নেই ভাই, তাহলে একটা 2 নিয়ে নাও, ব্যাস এই দুইও আমাদের কমপ্লিট, ব্যাস প্রত্যেকটা জিনিস আমাদের কমপ্লিট। এটা আমাদের চলে আসলো লসগু, ঠিক আছে? লসগুটা কত আসলো অ্যাকচুয়ালি? তাহলে এটা আসলো হচ্ছে 5 দুগুণে 10, 10 × 9 90, 90 × 3 270, 270 চলে আসলো লসগু। এবার আমাদের ক্ষমতা বার করার পালা। 30 দিয়ে ভাগ করো, 3 নং 27, 9 আসবে। 45 দিয়ে ভাগ করো, 5 নং 45, 3 দুগুণে 6 আসবে। 27, 3 নং 27, 5 দুগুণে 10 আসবে। এত দূর ক্লিয়ার? সবকটা ভাগ করলাম, ক্ষমতা বেরিয়ে গেল। তৃতীয় পাইপ কত সময় ট্যাঙ্কটা খালি করবে? টোটাল ট্যাঙ্ক কত লিটারের? টোটাল ট্যাঙ্ক হচ্ছে আমাদের 270 লিটারের। এবার তৃতীয় পাইপ কতক্ষণে খালি করবে? তার মানে সি এর ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। তৃতীয় পাইপ তো সি ছিল তাই না, সি এর ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। সি এর ক্যাপাসিটি কীভাবে বার করবো? ডাইরেক্ট কীভাবে বার করা যায় দেখো, এ আর বি কত আছে? 9 আর 6 টোটালে কত? 9 আর 6 টোটাল 15। সেই 15 থেকে, হ্যাঁ সি এর সঙ্গতি, এ আর বি এর সাথে যেই সি এর সঙ্গতি আসলো, এমন অবনতি হলো, ছিল 15 হয়ে গেল 10। দুজন এ আর বি দুজনে বেশ ভালো ছিল, ছিল কত? 15 ছিল টোটালে। সেখান থেকে সি আসা, সি এর সাথে যেই যোগ দিল হয়ে গেল 10। 15 থেকে 10 হয়ে যাওয়া মানে কত কমলো? 5 কমলো, তাহলে সি এর ভ্যালু হচ্ছে -5। সি নিজেই নেগেটিভ, ঠিক আছে, -5 কমিয়ে দিল। সি যেই আসলো 15 থেকে 10 হলো মানে -5 হয়ে গেল, তাহলে সি এর ভ্যালু -5, তাহলে -5 দিয়ে ভাগ, মানে 5 দিয়ে ভাগ করে দাও, সি এর ভ্যালু 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা আসবে 54, 54 ভাগ করলে কত আসবে? 54। তাহলে সি দিয়ে খালি করতে টাইম লাগবে 54 মিনিট। অপশান এ আমাদের কারেক্ট, 11 অপশান এ। সেট পুরোপুরি জিনিস। এবার এই জায়গাতে আর একটু বলে দিই যে a + b + c যদি একটু ক্যালকুলেটিভভাবে তুমি বার করো, ম্যাথমেটিক্যাল ব্রেন যদি চালাও, a + b + c কত ছিল? এখানে 10 ছিল, তাহলে ইকুয়াল টু 10। a এর ভ্যালু কত? b এর ভ্যালু কত? a এর ভ্যালু 9 আর b এর ভ্যালু 6, তাহলে a আর b টোটালে কত? 15 প্লাস c ইকুয়াল টু 10, তাহলে c ইকুয়াল টু 10 প্লাস 15 পাশে গেলে -15, c ইকুয়াল টু -5। তাহলে এইভাবে বার করতে পারো, c এর ভ্যালু -5। তাহলে সি এর ভ্যালু এখানে দেখেই বার করা যাচ্ছিল, নাহলে তুমি অঙ্ক করে এইভাবে বার করবে ক্যালকুলেশন করে। তাহলে এটার থেকে বেস্ট মেথড হচ্ছে এটাই, ঠিক আছে? চলো, তাহলে আজকের ক্লাসে আমাদের 11 পর্যন্ত অঙ্ক কমপ্লিট। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার নোটিফিকেশনে ভিডিওতে দেওয়া আছে, আর আমাকে হোয়াটসঅ্যাপে জানাও ক্লাসটা কেমন লাগলো, ঠিক আছে ভাই? চলো টাটা।